স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণ জেনে জজ সাহেব নিজেই থমকে গেলেন। কি সেই কারণ জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আজ 17 নভেম্বর আদালতের এজলাসে এক অদ্ভুত মামলা উঠেছে। এক নারী বয়স 50 ছুঁই ছুঁই হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না। তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান, সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান। কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না। তার যুক্তি, মেয়ে বড় হয়েছে, সংসার অনেকটাই ঘুষেছে, এখন সময় শুধু দুজন মিলে একসাথে কাটানো। তবু অনুপমা, মানে সেই নারীর নাম, তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল থাকলো। শঙ্খনীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানে। সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসেবে পরিচিত। 25 বছরের সংসার তাদের একটি মেয়ে, সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার। অথচ আজ অনুপমা দাঁড়িয়ে আছেন বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে। বিচারক প্রশ্ন করলেন, আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত? অনুপমার হাসি মিশ্রিত উত্তর, আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই, আমিই ওর সবচেয়ে প্রিয়। তাহলে কি কোনো নির্যাতন, গায়ে হাত তোলে? না, ওরকম কিছু না। আমি নিজেও আয় করি, একজন কর্মজীবী নারী। আমার উপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না, বললেন অনুপমা। তাহলে কেন? বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল। আজকের ভালোটাই দেখে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয়, কিন্তু কেউ দেখেছে আমার গত 25 বছরের ক্লান্তি, প্রতিটা দিনের অভিমান, প্রতিটা রাতে চুপচাপ কাঁদা? আমার স্বামী একজন ভালো মানুষ, ভালো বাবা, ভালো অফিসার, কিন্তু ভালো প্রেমিক না, সে কোনোদিনও হতে পারেনি। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব, ভালোবাসা, যত্নে মোড়া। কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল। বউ হওয়া মানে রান্না শেখা, কাজের ভার নেওয়া, শাশুড়ির অপমান সহ্য করা, এসবই যেন স্বাভাবিক হয়ে গেল। আমি তখনও আয় করতাম, তবু সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো। কিন্তু তেমন কিছুই হলো না। শাশুড়ির গঞ্জনা, শারীরিক কষ্ট, অফিসার ঘরের চাপ, সবকিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক, চলো আজ দুজন মিলে কাজ করি। কিন্তু সে চুপ থেকেছে সবসময়। সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো, চোখে ঘুমের অভাবে কালি, গায়ে ক্লান্তি। তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা। অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠলো বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু এক সংসার সামলানো মানুষ, প্রেমিকা নই। একবার নয়, বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই, তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই। সে শোনেনি। আমি তবুও থেকেছি, কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি। কিন্তু আমার স্বামী, সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে? সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব, বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে, কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিনও তুলে দেয়নি। আমি তার একটিবার পাশে থাকাও পাইনি, একটিবার জিজ্ঞেস করাও পাইনি তুমি কেমন আছো। সে নিজের মতো তার জীবনের স্বাদ নিয়েছে, বন্ধুদের সাথে ঘোরা, রাত জেগে আড্ডা, নিজের সময়কে নিজের মতো করে কাটানো। কিন্তু আমার সময়, আমি 25 বছর সংসার করেছি, 23 বছর মায়ের দায়িত্ব পালন করেছি, নিজের জীবনকে